হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। এখানে 17ই মার্চ 2025 ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং এখানে শুধুমাত্র কিন্তু ওমেন্সরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে এখানে বলা রয়েছে প্রভিশনাল ডিপার্টমেন্ট ওয়াইজ সিট মেট্রিক্স ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024-25। তো এখানে দেখুন, এখানে কিন্তু সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, তার সাথে স্পেশালাইজেশন দেওয়া রয়েছে এবং টোটাল সিট দেওয়া রয়েছে। এবং এই টোটাল সিটের মধ্যে কিন্তু রিজার্ভেশন অবশ্যই থাকবে। এবং তারপরে দেখুন এখানে বেঙ্গলি, তারপরে এখানে বেঙ্গলি যত যা স্পেশালাইজেশনগুলি রয়েছে এবং তারপর টোটাল সিট রয়েছে 5টি। তো স্পেশালাইজেশানগুলো আপনারা নিজেদের স্পেশালাইজেশান দেখে নেবেন আপনার নিজেদের সাবজেক্টে, এবং এই স্পেশালাইজেশানের মধ্যেই যেন আপনার রিসার্চ টপিকটা অবশ্যই হয়। রিসার্চ প্রপোজাল যখন বানাবেন তখন দেখবেন যে রিসার্চ প্রপোজালের রিসার্চ টপিক যেন এই স্পেশালাইজেশানের মধ্যে থেকেই যেন অবশ্যই হয়। তারপর রয়েছে ইংলিশ, ইংলিশের 6টি সিট রয়েছে। তারপর রয়েছে এডুকেশানের 6টি সিট রয়েছে। তারপর হচ্ছে জুলজি, এখানে 2টি সিট রয়েছে। তারপর হচ্ছে কেমিস্ট্রি, এখানে 6টি সিট রয়েছে। তারপর রয়েছে ম্যাথামেটিক্স, এখানে 3টি সিট রয়েছে। তারপর ফিজিক্স, এখানে 2টি সিট রয়েছে। তারপর হচ্ছে জিওগ্রাফি, এখানে 4টি সিট রয়েছে। টোটাল এই 9টি সাবজেক্ট, তার স্পেশালাইজেশন এবং ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেওয়া রয়েছে দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি অ্যাটাচড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে আমি অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে সেটা একটু বিস্তারিত ভালো করে বলে দিই। প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে, ব্যাংকের ডিটেলসে কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করতে পারেন, কিংবা আপনারা অনলাইন ট্রানজ্যাকশানও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তো প্রথমে এই যে ডিটেলস দেওয়া রয়েছে ব্যাংকের ডিটেলস, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে, সেটা ব্যাংক ড্রাফট হোক কিংবা অনলাইন এখানে পেমেন্ট করার পরে সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু এখানে রেখে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 1000 টাকা। এই 1000 টাকার যে পেমেন্ট করা হবে তার রিসিপ্ট বা চালানটা কিন্তু রেখে দিতে হবে। এবং তারপরে এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে। এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফের সঙ্গে কিন্তু এখানে পিএইচডি অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এখানে অ্যাটাচ করা রয়েছে। এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করে নেওয়ার পরে ভালো করে নিজের হাতে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এর সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, সেটা ওই ওপরে লিস্ট দেওয়া রয়েছে, সেটা একটু পরেই বলে দিচ্ছি। এবং অবশ্যই পেমেন্ট রিসিপ্টটা তো দিতেই হবে। এবং এখানে দেখুন, এখানে রয়েছে ডিটেলস অফ অ্যাপ্লিকেশান ফিস। তো এখানে ব্যাংক ড্রাফট নাম্বার, যদি আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করান সেক্ষেত্রে ব্যাংক ড্রাফটের একটা নাম্বার থাকবে, সেটা দিতে হবে। আর আপনি যদি বাড়িতেই অনলাইনে ট্রানজ্যাকশান করেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশান আইডিটা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং এখানে তারপর যাবতীয় যা ডিটেলস রয়েছে এটা লিখবেন। তো এভাবেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। তারপরে এখানে এই যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট দেবেন, এইচএসের মার্কশিট দেবেন, ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি মার্কশিট দেবেন, এমফিলের মার্কশিট থাকলে সেটাও দেবেন, এবং মাইগ্রেশন সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেটা দেবেন, কিংবা নেট, সেট, স্লেট, গেট, জিআরএফ যা আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেটা অবশ্যই দেবেন। ব্যাংক ড্রাফট থাকলে সেটা দেবেন। আদারওয়াইজ অনলাইন ট্রানজ্যাকশানের যে প্রুফ, পেমেন্ট যে প্রুফ সেটা দেবেন। আদার্স যদি কিছু থেকে থাকে, যেমন কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো দিতে পারেন। এবং এই যে সমস্ত ডকুমেন্ট দেবেন সেটা সাথে অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে। এবং এই যে টোটাল যে বিষয়টা হবে, টোটাল যে ব্রাঞ্চ অফ ডকুমেন্ট হবে সেইটা কিন্তু আপনাকে পাঠাতে হবে নির্দিষ্ট একটি ঠিকানায়। সেই ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেই ঠিকানা এখানে দেওয়া রয়েছে।
ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার রোড, সরিষা, 24 পরগনা সাউথ, পিন 743368, ওয়েস্ট বেঙ্গল। এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসেই কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং আপনি এই অ্যাপ্লিকেশানটি রেজিস্টারের উদ্দেশ্যে পাঠাচ্ছেন ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির। এবং এখানে বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই হ্যান্ড। তো এখানে কিন্তু ইউনিভার্সিটি গিয়ে বাই হ্যান্ড আপনি জমা করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র রেজিস্টার্ড বা স্পিড পোস্ট অনলি, আপনাকে সোজা কথায় বাই পোস্টই পাঠাতে হবে, আপনি ডাইরেক্ট ইউনিভার্সিটি গিয়ে জমা করতে পারবেন না, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। এবং এখানে বলা রয়েছে যে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস অফ অ্যাকাডেমিক ক্রেডেন্সিয়ালস অ্যান্ড রিসিপ্ট ফর সাবমিশন অফ ফিস। তো আপনি যে ডকুমেন্টের কথাগুলো আমি বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনি সেলফ অ্যাটেস্টেড করে পাঠাবেন। তারপরে এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, যেমন প্রথমেই রয়েছে লাস্ট ডেট অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান ফর্মস 21 এপ্রিল 2025 উইদিন 4 PM। তার মানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে কিন্তু 21 এপ্রিল বিকেল 4টের মধ্যে। আপনি আজ থেকেই এটা পাঠাতে পারবেন, ফর্ম ফিল আপ করে পাঠাতে পারবেন এবং লাস্ট ডেটটা কিন্তু 21 এপ্রিল। তারপর হচ্ছে ডেট অফ পাবলিশিং লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল ফর ইন্টারভিউ। তো এখানে কিন্তু কোনো রকম রেট হবে না, সেটা বোঝাই যাচ্ছে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর জন্য কারা এলিজিবল সেই এলিজিবলের লিস্টটা পাবলিশ করা হবে 8 মে। তারপর হচ্ছে ডেট অফ ইন্টারভিউ 13th to 16th মে, 13 থেকে 16 মে পর্যন্ত এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। তারপর ডেট অফ পাবলিশিং দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস, সেটা পাবলিশ করা হবে 22 মে, অর্থাৎ 22 মেতে কিন্তু বলা যায় মেরিট লিস্ট পাবলিশ করা হবে বা যারা অ্যাডমিশনের জন্য সিলেক্টেড তাদের লিস্ট পাবলিশ করা হবে। তারপরে অ্যাডমিশন হবে 26 থেকে 30 মে, এই 5 দিন ধরে কিন্তু অ্যাডমিশন চলবে। তো বুঝতেই পারলেন যে এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো। এবং এছাড়াও ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, সেটা এখানে বলা রয়েছে। আর এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনাকে ডাউনলোড করে এটা প্রিন্ট করে এটা ফিল আপ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।